আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এত ব্যস্ততার, দুনিয়াবি মানুষের এত ব্যস্ততার মাঝেও আমাদের গুটি কতক মানুষকে এমন এক বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার তিনি তৌফিক দিয়েছেন, যেটা আমি মনে করি যে অবশ্যই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কারণ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে রমজান রিলেটেড। রমজান যেহেতু আমাদের সন্নিকটে, তা আল্লাহ তাআলা সেই রমজানের প্রস্তুতি মূলক যে কথাবার্তা সেগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাওহীদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান স্যার মাহমুদুল হক এবং ভাইস চেয়ারম্যান সিদ্দিকা আক্তার ম্যাম এবং তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের আরো যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাদের সুন্দর চিন্তার ফসলই আজকে এই আলোচনার এই মাজলিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই প্রতিষ্ঠানে বারাকা দান করেন এবং দিনের একটি মার্কাজ হিসাবে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি প্রথমেই তার একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। আমরা মূলত চাচ্ছি শায়েখ সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ, যেটা তিনি রমজানের ব্যাপারে লিখেছেন, মাজালিসু শাহরি রমাদান, এই বইটি যেন আমরা শেষ করতে পারি রমজানের আগেই। অ্যাটলিস্ট রমজানের যে বিধিবিধান এবং আহকাম এবং এর যে গুরুত্ব এবং মাহাত্ম্য, সেটা জেনেই যেন আমরা রমজানে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকি যে দিনগুলো রয়েছে রমজানে যাওয়ার, রমজান আমাদের কাছে পৌঁছার সেই দিনগুলো পর্যন্ত যেন আমাদের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমিন। এবং এই কল্যাণকর চিন্তা এবং সেই নেক আমল করার জন্য আমরা যে নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, তিনি নিঃসন্দেহে আমাদের এই প্রচেষ্টার জন্য, আমাদের এই চেষ্টার জন্য তিনি বান্দা যখন নেক আমলে নিয়ত করে সেটা বাস্তবায়নের আগেও মানে নেকি দেওয়া হয়। আর তিনি কত দয়ালু, গুনাহ করলে যেমন গুনার কেউ যদি মনে মনে গুনাহ করার একটা ধারণা করে, যতক্ষণ না পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত এটা পাপ লেখা হয় না। কিন্তু নেকির ক্ষেত্রে নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তের কারণে তার নেকি দান করেন। আর আমরা সেই ইবাদতের বসন্তকাল যেটা আমরা বলবো, সেই রমাদান আমাদের নকিং এট দ্য ডোর, অতি সন্নিকটে। এবং প্রতি বছরই মানে ঘুরে ফিরে আমরা এই রমজান পদার্পণ করি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়ায়। এবং এই জীবন চক্রের মহিমায় রমাদানের এই বারবার সাক্ষাৎ লাভ নিঃসন্দেহে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়া। আমরা এই মাজালিসু শাহরু রমাদান এই কিতাবটি ম্যাম অলরেডি কিছু বলেছেন, আমি জাস্ট একটু সংক্ষেপে কিছু কথা অ্যাড করতে চাই। আমরা চাচ্ছি যে এই রমজানের আগেই যেন এই বইটা আমরা শেষ করতে পারি। অলরেডি একটা করা হয়েছে, এই রিডিং ক্লাব সেখানে উন্মুক্ত করা হয়েছে। সেখানে উদ্দেশ্য থাকবে কিভাবে আমরা এই বইটা শেষ করতে পারি, এবং সেই বইয়ে থেকে বাছাইকৃত তথ্যগুলো যেগুলো সরাসরি রমজানের সাথে রিলেটেড, সেগুলো আমি প্রতি ইনশাআল্লাহ রবিবারে, সামনে আরো 2 রবিবার ইনশাআল্লাহ সেই তথ্যগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। কারণ এগুলো আপনারা অলরেডি জানেন, জাস্ট একটু পুনরায় সেগুলো স্মরণ করা, আবার সেই রমজানের অনুভূতি ভিতরে নিয়ে আসা, যে রমজান আসতেছে আমরা যেন সেগুলো মিস না করি। সেই বারাকাগুলো, সেই নেকিগুলো, রমজানের সত্যিকারের শিক্ষা যেন আমাদের জীবনে চলে আসে। তো সেই বইটা আমরা শেষ করব। তার জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, আপনারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আহ্বান থাকবে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা করবেন। সেই গ্রুপের ভিতরে প্রতি সপ্তাহে, গ্রুপের মধ্যে আমরা যেটা করব, প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ ওই বইয়ের পেজ আমরা পিডিএফ আকারে সেখানে দিব ইনশাআল্লাহ। সেগুলো প্রতিদিন একটা নির্দিষ্ট অংশ থাকবে। সেই অংশগুলো শেষ করলে আমরা 1 সপ্তাহের ভিতরে দেখতে পারবো ইনশাআল্লাহ আমাদের ওই অংশটা শেষ হয়ে গেছে। আমাদের কাছে কঠিন লাগবে না বিজনিল্লাহ, আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাব। এবং চেষ্টা করব যে প্রতি সপ্তাহে যেই টপিকগুলো আলোচনা হয়েছে সেই রিলেটেড কোনো মাশায়েখের যদি কোনো বাংলা বক্তব্য থাকে সেগুলো যেন গ্রুপে দেওয়া হয়, যেন পড়ার সাথে শোনা এটা মিলে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি ইনশাআল্লাহ। এবং পাশাপাশি পড়ুয়া যে পড়া পঠিত অংশের উপর
কুইজ থাকবে, সেটা গুগল ড্রাইভের ভিতরে, মানে গুগল ড্রাইভের সেই লিঙ্কের মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলো পাঠাবো, আপনারা জবাব দিবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দিনের জ্ঞান অর্জন করবো বিইজনিল্লাহ। আমি বলতেছিলাম যে জীবনচক্রে এই মহিমাময় রমজানের বারবার সাক্ষাৎ লাভ, এটা আল্লাহ রাব্বুল আলমিনের এক বিশেষ দয়া। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ হলো, আপনারা যদি খেয়াল করি, গত বছর এবং তার আগের বছর অনেক মানুষ যারা আছেন, কয়েক বছর আগে তো এই করোনা গেল, কত মানুষ মারা গিয়েছে, মৃত্যুর মিছিল, সেখানে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। থেকে এই রমজান পর্যন্ত আর মাঝখানে অনেক মানুষ মারা গিয়েছেন, তারাও পায়নি। তাহলে আমরা যেহেতু, যদি সামনের রমজানটা যেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে পৌঁছে দেন, তো সেটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি, আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া। আর কিন্তু আমাদের কাছে, মানে আমি সহ সবার কাছে একটি প্রশ্ন করতে চাই, যে এই রমজানের যে মহত্ব আমরা বারবার শুনে আসতেছি, এর বিশেষত্ব এবং মহত্ব, এটা কি সত্যিকার অর্থে আমরা ভিতরে অনুধাবন করতে পারছি বা করি? এবং প্রশ্ন হলো যে এই রহমানি চাদরে ঢাকা এই মেহমান, এই রমাদান মাস আমার হৃদয় এবং মনকে কতটুকু আবিষ্ট করে? কারণ রমজান একটা অল্প সময়ের জন্য আসে, খুব, মানে আইয়াম মাহদুদা, খুব অল্প কিছু সংখ্যক দিন, খুব দ্রুত চলে যায়। এবং এখানে রয়েছে বহুমাত্রিক অসংখ্য কল্যাণ, তার মধ্যে দুটি উপহারও সেখানে রয়েছে। একটি হলো এই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মাস। আরেকটি হলো সেই সিয়াম। এই দুই অনন্য উপহারের একটি হৃদয় এবং মনকে করে আলোকিত, আর অপরটি ব্যক্তির চরিত্র মাধুরীকে করে মহিমান্বিত। সিয়ামের শিক্ষা আর রমজানের এই পবিত্র আবহ, এই দুয়ের সমন্বয়ে এমন গুণসম্পন্ন মানুষ তৈরি হয় বা হওয়া উচিত, যারা এই মাটির পৃথিবীতে মানুষ হয়ে চলতে শিখবে। কারণ সত্যিকার অর্থে সিয়ামের যে শিক্ষা, এই তাকুয়া, কারণ সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষ যেন তাকুয়াদারি হয়, আর এই তাকুয়াদারি মানুষই মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আর না হলে সে তাকুয়াবিহীন মানুষ, আল্লাহর ভয়বিহীন মানুষ, সে পশুর মতো হয়ে যায়, তার দ্বারা যে কোনো ধরনের ধ্বংসাত্মক কারবার ঘটে যাচ্ছে। এজন্য সেই রমজানের যে, যে জন্য রমজান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, আমরা যেন সেটা খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে এটা হলো একটি, মানে তাকওয়া অর্জনের মাস। আমি একটা স্লাইড শেয়ার করছি আপনাদেরকে, আমার কথাগুলো যেন একটু ধরতে পারেন। আমরা যে বইটি পড়বো সেটি রমজান মাসের 30 আসর এই নামে বাংলা অনুদিত হয়েছে, এবং লিখেছেন আমাদের শায়েখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এবং আমরা, মানে আমরা যেন রমজানকে এইভাবে গ্রহণ করি যে এটি এমনও হতে পারে যে আমাদের জীবনের শেষ রমাদান। কারণ এই ধরনের অনুভূতি নিয়ে যখন আমরা রমজানকে একসেপ্ট করব, তখন এই রমজানের যে শিক্ষা, তাকেও অর্জন করা, সেটা আমাদের দ্বারা অর্জন করা সহজ হবে। কারণ আমরা যদি এই ধরনের মনোভাব নিয়ে রমজানের দিকে অগ্রসর না হই, যে এটাও হতে পারে, এমনও হতে পারে যে আমাদের জীবনের শেষ সমাধান, তাহলে আমরা আমাদের পূর্ববর্তী রমজানগুলোর দিকে খেয়াল করি। বিশেষ করে আমি নিজের দিকে যদি তাকাই, দেখতে পাই যে জীবনে যতবারই রমজান পেয়েছি, ততবারই যেন, মানে অনেকটা হেলাই হারিয়ে ফেলেছি রমজানের নিয়ামতকে। এবং তাকওয়া অর্জনের যে স্বপ্ন আমরা মেলে দেখি বা দেখেছিলাম, সেটাও যেন, সেই প্রশিক্ষণও যেন নেওয়া হয়নি। আর যত সামান্য নিলেও, যখন পরবর্তীতে রমজানের শেষের দিকে শাওয়াল মাস চলে আসে, সাথে সাথে আমার মনে হয় সেই রমজানের শিক্ষা, এগুলো সব ভুলে গেছি। আমার এই অনুভূতি হয় যে এই ধরনের অবস্থা, আর এই তাকুয়ার উপস্থিতিতে আমাদের জীবন যে সৌন্দর্য, জীবনে যে সৌন্দর্য আসার কথা, তার দেখাও যেন আমাদের সত্যিকার অর্থে মিলছে না। তাহলে রমজান, যেভাবে রমজান থেকে রমজানের সাথে আমার আচরণ করা দরকার, রমজানের রমজানের আগমনকে যেভাবে আমার একসেপ্ট করা দরকার, আমরা মনে হয় সেভাবে করতে পারছি না।
এবং গুনাহ মাপের ফলে যে পবিত্র অনুভূতি, নির্ভার এক পবিত্র জীবনের স্বস্তিও তো কেন জানি মনে হয় যে জীবনে উপলব্ধি করতে পারছি না। কারণ দেখতে পাই বন্ধু বান্ধব, সমাজ, জাতীয় জীবনে রমজানের নানা ব্যস্ততা, রমাদানে দেখা গেল যে কি হয়, এই সামগ্রিক ব্যস্ততাগুলো এবং আরো অন্যান্য কর্মসূচি, সেগুলোই মানে রমজানকে ঘিরে ধরে। এবং রমজানের মধ্যে মিথ্যাচার, ব্যবসা বাণিজ্যের ধোঁকা, মানুষকে ঠকানো, নানান কিছু যেন আরো বেড়ে যায়। এবং এই একটা মাসের সম্মানেও আমরা অনেক সময় নিজেরা সংযত হতে পারলাম না। আমি এজ এ হোল মুসলিম জাতি সবার কথাই বলছি, ইনক্লুডিং মি। আমরা একটা মাসও যেন ধৈর্য ধরতে পারছি না, এই মাসের সম্মান যেন আমরা রক্ষা করতে পারছি না। তাহলে কি করে আমরা আশা করতে পারি যে আমাদের সামষ্টিক জীবনে এই রমজান মাসের যে বারাকা এবং যে শিক্ষা সেটা প্রতিফলিত হবে? এবং প্রতিবারই আমরা দেখতে পাই এই সামগ্রিক কারণে, আমাদের নিজেদের খামখেয়ালির কারণে রমজানের যে সত্যিকার অর্থে যে জিনিস লাভ করার কথা তাকওয়া, সেটা অর্জনে আমরা বারবারই বঞ্চিত হচ্ছি। এবং আরেকটা আফসোস পাশাপাশি সেটা হলো যে জীবনে এটা আমাদের একটা আফসোসের জায়গা যে মহান রবের যে বই, এই আল কোরআন, এটা যেন আমাদের কাছে চির অচেনাই রয়ে গেল। আমরা সবাই যদি নিজেদের দিকে একটু তাকাই, যে কিতাবকে নিয়ে মূলত আমার সারাটা ক্ষণ ব্যয় করার দরকার, সারাক্ষণ বলতে বোঝাচ্ছি যেটা নিয়েই আমার মানে আমি উদ্গ্রীব থাকবো, সবচেয়ে আমার আগ্রহের জায়গা হবে যে আমার রব আমাকে কি বলেছেন, কি কমান্ড দিয়েছেন, তিনি আমাকে কি নিষেধ করেছেন, কি করতে বলেছেন। আমার পরকাল 2 দিন, এই স্বল্প সংক্ষিপ্ত এই মুসাফির জীবনে অতি শীঘ্রই আমি যেই জীবনে চলে যাচ্ছি, সেটা অর্জনের জন্য আমাকে এখানে কি কি গাইডলাইন দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমি যেন সময়ই পাচ্ছি না জানার। অথচ আমরা সবাই জানি যে 2 দিন পরে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে সেই মহান রবের সেই বইটা আমাদের কাছে যেন চির অচেনাই রয়ে গেল। আমরা নিজেরাই চিন্তা করি জীবনের কতটা বছর আমরা পার করে ফেলছি, এখনো কোরআনের কতগুলো আয়াতের আমরা তাফসির পড়েছি, কতগুলো আয়াতের সত্যিকারের অর্থ আমরা অনুধাবন করে আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে পেরেছি। তাহলে সেই মহান রবের সেই কিতাবটা যেন আমাদের কাছে অচেনাই রয়ে গেল। যদিও কোরআনের মাসে আমরা আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হয়, মসজিদে তারাবিতে কোরআন তেলাওয়াত হয়, লিস্ট বিভিন্ন জায়গায় যেখানে 20 রাকাত করে পড়া হয়, সেখানে তো কোরআন একবার শেষ করা হয়। এবং আমরা রমজানে অনেক সময় কোরআন শিখারও চেষ্টা করি, কারণ অনেক বেশি আলোচনার কারণে আমাদের মন চায় যে আল্লাহর সেই কিতাব একটু পড়ে দেখি। জীবনে তো কখনো আমাদের হয়তো সময় হয়ে ওঠে না, ব্যস্ততার কারণে সারা বছর হয়ে ওঠে না। তাহলে রমজান মাসে অনেকে আমরা শিখার চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে আমরা যদি একটু খেয়াল করি, এই কোরআন যেন সুকঠিন এবং তার সাথে নিবিড় সম্পর্ক গড়া আমাদের মনে হয় এখনো হয়েই উঠলো না, এরকম যেন হয়। অনুভূতিটা আমাদের ভিতরে অনেক সময় চলে আসে যে যে কিতাব নিয়ে, যে কিতাবে আমার কথা বলা আছে, আমার পূর্ববর্তী প্রজন্মের কথা, ভবিষ্যতে কি ঘটবে, আমার ভবিষ্যৎ বলতে পরকালে আমার কি ঘটতে যাচ্ছে, সমস্ত কিছু যে কিতাবে বলা আছে যেন আমার কথাই সেখানে বলা আছে, সেই কিতাবের সাথে সুনিবিড় সম্পর্ক যেন আমার এখনো গড়ে উঠলো না। এটা আসলে আমাদের একটা আফসোসের জায়গা। আমরা যেন বলতে চাই যে দয়াময় সে রব, যিনি মানে রহমানুর রাহিম, তিনি যেন আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক কঠিন একটা ভাষা ব্যবহার করে ফেলছেন। সে কিতাবের কথাগুলো যেন আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে অনেক কঠিন একটা ভাষা যেন তিনি আমার সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করে ফেলছেন। বড় দুর্বোধ্য ভাষা তিনি আমার সাথে কথা বলতে চেয়েছেন। এমন যেন মনে হয় কোরআন খোলার পরে যে আমি যেন কখনোই এর অর্থ বুঝবো না। তাহলে সত্যিকার অর্থে কি তাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কোরআনের ভাষা এটা মানে সহজ করে দেওয়া হয়েছে, কি এমন আসো যে তুমি এখান থেকে উপদেশ গ্রহণ করবে? তাহলে আমার রব আমাকে ডাকছেন, তিনি বলেছেন যে সহজ করে দেওয়া হয়েছে, আমি যেন পড়তে গিয়ে আমার কাছে মনে হয় যে তিনি দয়াময় আমার সাথে এমন এক কঠিন দুর্বোধ্য ভাষায় কথা বলতে চাচ্ছেন যেটা আমার বোঝা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আদৌ কি আমরাই ভুল করছি, নাকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যা গাইডলাইন দিয়েছেন, যেভাবে কোরআনকে বুঝতে বলেছেন,
আমরা সেটা করছি না বলেই আমার কাছে আজকে দুর্বোধ্য। কারণ অনেক সময় সহজ জিনিসের সাথে আমার যদি মানে সেটা জানা না থাকে তখন তো ওইটাই কঠিন। তো বিষয়টা তো এরকম, এমনও হতে পারে কোরআনের জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার সেই সময় আমি দিচ্ছি না দেখি এটা আমার কাছে কঠিন হয়ে যাচ্ছে। তাহলে সেই পবিত্র গ্রন্থের সাথে সম্পর্কটা আমার যেন হয়ে যায়, আমি যেন এখন থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি যে এই রমাদানটা যদি হয়ে যায় আমার জীবনের শেষ রমাদান, তাহলে এই রমাদানের যে মানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এবং সিয়াম এবং এই কোরআন যে নাজিল হয়েছে এই কোরআনের সাথে সম্পর্ক গড়ার যে মাস, সেইটা যেন আমি মিস না করি। আসুন আমরা এই কিতাবে যে আমাদের নিজেদের কথা বলা হয়েছে, আমাদের জীবন কিভাবে চলবে, কি শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব, পরকালে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমার যে আলোচনা এই কিতাবের মধ্যে রয়েছে, আমরা এই রমজানে যেন এই কিতাবে, এই আল্লাহর এই কোরআনে আমরা নিজেকে দেখার চেষ্টা করি এবং খুঁজে ফেরার চেষ্টা করি সেই কোরআনের পৃষ্ঠাগুলোতে যে আমাদের রব আমাদেরকে কি বলতে চেয়েছেন। রমজান, রমজানের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর আমরা কেমনটি করি। কারণ আমরা দেখতে পাই যে রমজান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিনের বেলায় ফরজ করেছেন, কর্মময় যে মুহূর্ত মানুষের জেগে থাকার মুহূর্ত, সেই মুহূর্তে রোজা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তো পারতেন, তিনি বান্দার প্রতি দয়াশীল, তিনি তো পারতেন রাত্রেবেলা রোজা দিতে, যাতে মানুষ ঘুমায় ঘুমায় কাটায় দেয়, বাস আরামে আসে রোজাটা কেটে গেল। কিন্তু তিনি মানুষের এই ব্যস্তময় সময় যেটা দিনের বেলা, এই সময়কে তিনি যখন, কারণ রব আমাদেরকে বানিয়েছেন, তিনি জানেন যে উই আর বিজি উইথ আওয়ার ওন ওয়ার্ক ডিউরিং দ্য ডে টাইম, দিনের বেলা আমরা ব্যস্ত থাকি আমাদের কাজ নিয়ে। তাহলে সেই সময়ে তিনি রোজাটা আমাদের উপর ফরজ করেছেন সেই সময়টুকুতে। তাহলে সেই দিনের কর্মময় মুহূর্তে আমরা তাহলে কর্ম করব এবং এরই মাঝে রোজার শিক্ষাকে আমাদের জীবনে কাজে লাগাবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা এই রমজানে দেখা গেল দিনের বেলা ঘুমায় কাটাই, আরো নানান কিছুর মাধ্যমে আমরা সময়গুলোকে পাস করি, যেন অলসময় একটা জীবনযাপন করে রমজানের শিক্ষাকে আমি আমার ভিতরে নিতে চাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কর্মময় একটা মানে ইয়ের সময়ের ভিতরে তিনি আমাদের উপর রমজান ফরজ করে রোজা ফরজ করেছেন দিনের বেলায়। তাহলে সেই জায়গাটা কিভাবে আমাদের ভিতরে কি অনুভূতি থাকলে আমরা এই রমজানের সত্যিকারের যে শিক্ষা, তাকওয়া অর্জন করা শিক্ষা, সেটা আমরা অর্জন করতে পারবো। রমজানের সাথে আমাদের আচরণটা তাহলে কি কেমন হওয়া উচিত। আমরা কারণ জীবনে অনেকবার রমজান পাইছি আমরা, এবং আমরা যদি নিজেরাও নিজেদের ভিতরে খেয়াল করি আমরা মূলত কি করেছি, কতটুকু অনুভূতি নিয়ে আমরা রোজার দিনগুলো পার করেছি। আর যতদিন আমরা বেঁচে থাকবো সবাই আর কয়টা দিনই বা রোজা পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর তিনি রমজান পেয়েছিলেন, আর আমরা আমাদের জীবনে কত বছর না কাটিয়ে ফেললাম। রমজানের প্রকৃত শিক্ষা কতটুকু আমাদের জীবনে নিতে পেরেছি আমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করি। আর কয়টা রমজান আমরা পাবো সেটাও কিন্তু মানে একটা ভেবে দেখার বিষয়। তাহলে রমজানের সাথে আমাদের কাঙ্ক্ষিত যে আচরণ, সেটা নিশ্চিত করার জন্য আমাদের কয়েকটি কাজ আবশ্যক। এক নাম্বার হলো যে রমজানকে তার অন্তর্নিহিত সৌন্দর্য সহ জানতে চেষ্টা করা। রমজানের যে সৌন্দর্য, ইবাদতের যে এখানে কিভাবে কেউ রমজানকে পালন করা উচিত, সেই সময় আমাদের করণীয় কি, রমজানের আহকাম গুলো কি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময় তিনি নিজে কিভাবে জীবন পরিচালনা চালনা করেছেন, তার রমজানের অবস্থাগুলো, রমজানের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত কেমন ছিল, ইভেন তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা কেমন ভাবে রমজান কাটিয়েছেন, এই সমস্ত কিছু থেকে আমরা যেন অনুধাবন করার চেষ্টা করি এই রমজানের অন্তর্নিহিত সৌন্দর্য। এবং এই রমজানের সুযোগ, দ্বিতীয় হলো রমজানের সুযোগ কাজে লাগাতে ব্যক্তি এবং পরিবারে ভালোবাসাপূর্ণ আগ্রহ সৃষ্টি করা। আমাদের পরিবারের সদস্যদের ভিতরে রমজানের সাথে একটি ভালোবাসাপূর্ণ আগ্রহ তাদের ভিতরে সৃষ্টি করা, যে এইভাবে আমরা রমজানটাকে কাটাবো। তৃতীয় হলো একটি সুন্দর সুষ্ঠু পরিকল্পনা সহ যেন রমজান আমরা পালন করি। প্ল্যানিং বিষয়টা
এটা আমাদের পশ্চিম ওয়েস্টার্ন কান্ট্রি মানে কান্ট্রিতে ব্যাপক। যে কোনো জিনিসে আমরা প্ল্যানিং করেই সেটা ভালোভাবে কাটাতে চাই। আজকে যদি দেখা গেলো কেউ চাকরি করছে, তার সামনে বেশ কয়েকদিন সে ছুটি পাবে, তখন সে কি করে? সে আগে থেকে প্ল্যানিং করে যে ছুটি দিনগুলো কিভাবে সে সবচেয়ে ভালোভাবে ইউজ করতে পারে। এই জন্য সে কোথায় যাবে, এরপরে কোথায় যাবে, কিভাবে সময় কাটাবে, গ্রামে কতদিন থাকবে, কোথায় বেড়াতে যাবে, কার সাথে সাক্ষাৎ করবে, মানে যেন ছুটির দিনগুলো যথাযথভাবে সে ব্যবহার করতে পারে। তাহলে রমজানের এই মূল্যবান দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই দিনগুলো হলো মানে অল্প কয়েকদিন, নির্দিষ্ট সংখ্যক দিন, তাহলে সেই দিনগুলোর সাথেও আমরা কিভাবে আমাদের অতিবাহিত করতে হবে, আমরা কি কি করব, সেটারও একটা পরিকল্পনা আমি মনে করি আমাদের থাকা উচিত। এবং সেই পরিকল্পনারই একটি অংশ হলো সেই রমজানের আহকামগুলো, সেখানের বিধিবিধানগুলো সম্পর্কে আগেই সচেতন হওয়া, যেন রমজান আসলে আমাদের প্রত্যেকটা বিধিবিধান যেভাবে পালন করা উচিত আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে সেভাবে পালন করতে পারি। এবং নিবিড়ভাবে কোরআনের সাথে সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা, তার অর্থ জানা। অ্যাটলিস্ট রমজান মাসে একটা সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি বলতে চাইলেন, আমি যেন সেই জায়গাটা একটু অনুধাবন করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে কি বলতে চাইলেন, কারণ রাসূলের তো কত বাণী। একটা বই আছে, নাম হলো আল জামি আল কামেল ফি হাদিস আর সহি আর শামেল। সেখানে একজন আলেম, জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ, ইন্ডিয়ান রাইটার, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যতটুকু আমি জানি যে 250 বেশি হাদিসের গ্রন্থ থেকে তিনি সহি হাদিসগুলোকে ওই একটা গ্রন্থে তিনি জমা করেছেন, আল জামে আল কামেল কিতাবটার নাম, যেখানে প্রায় 250 গ্রন্থের সমস্ত সহি হাদিস এক কিতাবের মধ্যে নেওয়া হয়েছে। সংখ্যাটা প্রায় ধরেন 18,000-এর মতো হাদিস। মানে এই 18,000 হাদিস যদি কেউ পড়ে, সে যেন নবী সাল্লাহ সাল্লামের অধিকাংশ বাণী সম্পর্কে সে জেনে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি ধরনের তিনি আমাদের উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, কি করতে বলেছেন, সমস্ত কিছু যেন তিনি জেনে ফেলেন। আলহামদুলিল্লাহ, এই কিতাবটা মেনলি আরবিতে হলেও, আরবিতে প্রায় 15 খণ্ডের মতো যতটুকু আমার মনে পড়ছে। এটার ইংরেজিও বের হয়েছে সংক্ষিপ্তভাবে 5 খণ্ডে, অ্যামাজনে হয়তো পাওয়া যেতে পারে। আবার এটার বাংলাও বের হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাটা প্রথম খণ্ড আমাদের শ্রদ্ধেয় শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি এর প্রথম খণ্ডটা অনুবাদ করেছেন, সেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে অন্যান্য খণ্ড ইনশাল্লাহ বাজারে আসবে। তবে অ্যাটলিস্ট এই কিতাবটাও যদি কেউ পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় অধিকাংশ সহিহ হাদিসগুলো সে জেনে যাবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আরো অন্যান্য কিতাব যেগুলো আছে, সমস্ত কিতাবের হাদিসগুলো এক কিতাবে জমা করা হয়েছে। অন্তত আমরা যদি কোরআনের আয়াতের অর্থ এবং এই কিতাবটা পড়ি, তাহলে অন্তত হাদিসের সামগ্রিক একটা ধারণা আমাদের হয়ে যাবে। রমজান মাসে এটা একটা বড় সুযোগ যে রাসূলের সমস্ত বাণী সম্পর্কে একটা ধারণা নেওয়ার। লিস্ট আপনি যদি রিডিংও পড়েন, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কিছু তিনি বলেছেন। তাহলে সেই জিনিসগুলো আমাদের মানে রমজান মাসে একটা সুযোগ থাকে, এবং সেটার পরিকল্পনা আগে থেকেই করা। কারণ প্ল্যানিং ওয়াইজ যে জিনিসের মানে প্ল্যানিং করা হয় আগে থেকে, সেটার মানে প্রায় ধরেন মানে 80% কাজ আমরা অলরেডি করে ফেললাম। কারণ প্ল্যান ওয়াইজ করলে সেটা বাস্তবায়ন হবে সহজেই। আর যখন আমাদের পরিকল্পনা থাকবে না, তখন বাস্তবায়ন ওই রমজান মাসে পরিকল্পনা করতে করতে অলরেডি রমজানের কয়েকদিন শেষ। এখন থেকে আমাদের পরিকল্পনা নেওয়া দরকার যে আমি যেন এই রমজানে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সবগুলো একবার অ্যাটলিস্ট একটু রিডিং পড়তে পারি। কারণ জীবনে কোরআনের আয়াতগুলো সবার পড়ার তৌফিক হলেও অধিকাংশ মানুষের যেটা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সবগুলো জানা হয় না, পড়াও হয় না। এটা একবারে আমাকে যদি বলেন 90 মানে সাধারণ মানুষের ক্ষেত্রে 100% মানুষের এটা মিস হয়। আর আলেম ওলামাদের ক্ষেত্রে দেখা গেল অনেক সময় হাদিসগুলো বিভিন্ন কিতাবে ছড়িয়ে থাকার কারণে এই সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু রমজান মাসে এই আমি যে কিতাবটার নাম বললাম, এই কিতাবটা একটা উৎস হতে পারে, যেটা আমরা যদি পড়ি। ইংরেজিটা 5 খণ্ডে সম্ভবত, যেখানে 5 খণ্ড করা হয়েছে এইভাবে কারণ শুধু হাদিসগুলো তিনি নিয়ে আসছেন, যে ইংরেজি সংক্ষিপ্ত করার জন্য 5 খণ্ডে শুধু হাদিস, আরবি এবং সম্ভবত ইংরেজি ট্রান্সলেশন। আর যেটা 15 খণ্ড সেখানে তিনি অনেক বড় আলেম ছিলেন। হাদিসটা কোন একটা হাদিসকে তিনি যদি সহি বলেছেন বা হাসান বলেছেন, তিনি আবার কারণ ব্যাখ্যা করেছেন, এই জন্য বইটা একটু বড় হয়ে গেছে। কিন্তু মেনলি ধরেন 18,000-এর মতো মোটামুটি হাদিস। আরো কিছু সংক্ষিপ্ত হাদিসের কিতাব রয়েছে যেগুলো, যেমন 3 খণ্ডের, এটা অবশ্য আরবিতে, কোনো একজন বান্দা যদি এটা বাংলায় করে ফেলেন তাহলে এটা জাতির খেদমত হয়ে যাবে। সেই কিতাবে প্রায় 16টা হাদিস গ্রন্থের সমস্ত হাদিসকে এক কিতাবের মধ্যে নেওয়া হয়েছে, নিলে মোট হয়েছে 3 খণ্ড।
এবং সেগুলো দেখা গেল একই হাদিস বিভিন্ন গ্রন্থে বারবার আসছে, তারা বারবার না নিয়ে সেটাকে 10 জায়গায় যে হাদিসটা আসছে সেটা থেকে 10 জায়গায় না দিয়ে এক জায়গায় দিছে, এভাবে করে করে আসছে। তো এই কিতাবগুলো অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস পড়ার একটা সুযোগ হয়ে যেতে পারে আমাদের জন্য। রমজান মাসের ফজিলতের অসংখ্য আয়াত এবং হাদিস আমরা বারবারই রমজানের সময় শুনি, পড়ি। আমি শুধু এগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেন আমরা আবার সেই রমজান, যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সেই রমজানে পৌঁছে দেন, সেই সময় আমরা যেন এই ফজিলতগুলো অনুধাবন করি এবং সেই অনুসারে রমজানের সাথে আমরা আচরণ করতে পারি। রমজানের ফজিলতের অন্যতম বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মাসকে তিনি মানে একটি কুরআন নাজিলের মাস হিসাবে এটা আমাদের কাছে পরিচিত, এবং একই সাথে কল্যাণ এবং বরকতের মাস, পুরস্কার এবং দানের মাস। রমজান হলো কল্যাণ এবং বরকতের মাস, একই সাথে এটা কুরআন নাজিলের মাস। এটা রমজান মাসের একটা ফজিলত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস এমন মাস যাতে কুরআন নাজিল হয়েছে, সেই মহাগ্রন্থ আল কোরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী, কোরআনের মধ্যে যা আছে এটা হক, এবং এটার বাইরে যেগুলো আছে সেগুলো আপনি সহজেই পার্থক্য করতে পারবেন হক এবং বাতিলের মধ্যে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো পূর্ববর্তী যে কিতাব, আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আছে, কিন্তু আপনি সেগুলোর সাথে যখন কোরআনকে কম্পেয়ার করবেন তখন সেগুলো থেকে আপনি পার্থক্য করতে পারবেন যে কোনটা হলো, কারণ সেই কিতাবগুলো পরবর্তীতে বিভিন্নভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। এখনো কোন কথাটি আল্লাহ রাব্বুল আলমিনের বাণী হিসেবে ওই কিতাবগুলোতে রয়েছে সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন? এই কোরআনের সাথে যেটা ম্যাচ খাবে সেটা হলো আল্লাহর বাণী, আর যেটা ম্যাচ খাবে না সেই সকল কিতাবে তাহলে সেগুলো হলো মানুষের মন গড়া সৃষ্টি, বা পরবর্তীতে তারা বিভিন্নভাবে সেগুলো বিকৃত করেছে। এবং এই মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। এবং এই মাসের মর্যাদা এবং ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস আমাদের সামনে এসেছে। এই মাসের মর্যাদা এবং ফজিলতের ব্যাপারে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীগুলো যেন আমাদের কানে বেজে ওঠে। যেমন সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যখন একটি হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে দুইটা কিতাবে আসে তখন বুঝতে হবে যে এটা অধিক বেশি সম্ভাবনা যে এটা রাসূল ইসলামের বাণী, একবার 100-এর মধ্যে ধরেন 100%। যখন দুইজন আলেম, বিশ্ববরণ্য মুহাদ্দিস, মানে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ ওয়া হুয়া এই সহিহ আল বুখারী সুম্মা সহিহ আল মুসলিম, কোরআনের পরে সবচেয়ে শুদ্ধ যে কিতাব সেটা হলো এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাহলে সেই কিতাবের একটি বাণী হাদিস হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন যে যখন রমজান মাসের আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এবং এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় কারণ অধিক হারে বান্দা নেক আমলের দিকে ধাবিত হয়, এই কারণে আমলকারীদের জন্য উৎসাহ প্রদান করা হয়। আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় কারণ ইমানদারদের গুনাহ কমে যায়, গুনাহ কম অনুষ্ঠিত হয়। এবং আরেকটা বলা আছে যে সুফিদাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় যাতে সে অন্যান্য মাসের মতো এই মুবারক মাসে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে। যদিও শয়তানের কাজ আমরা তখনও দেখতে পাই, কিন্তু সেই বাঘের মতো, বাঘকে ধরেন এতদিন উন্মুক্ত ছিল, সে আমাদের এসে ক্ষতি করত, এখন সে খাঁচার মধ্যে বন্দি আছে, কিন্তু খাঁচার কাছে যদি আমরা যাই তাহলে তো সে আমাদের আবার ওখানেও কাছে গেলে তো সে হাত দিয়ে আমাদেরকে ধরতে চাইবে, আমাদের আক্রমণ করতে চাইবে। তো রমজানেও যারা গুনাহ করে তারা মূলত এই কাজটি করে, তারা শয়তানের সেই ফাঁদে
সেই নিকটবর্তী যায় তখন শয়তান তাদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু তুলনামূলকভাবে অন্য মাসের তুলনায় আমরা দেখতে পাই যে এই মাসে শয়তানের প্রভাবটা কম, এই জন্য মসজিদ ভরা থাকে মাসাল্লাহ, মানুষের ইবাদত বিভিন্ন ভাবে বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের দরজাগুলো তিনি বলেছেন যে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, একটা লম্বা হাদিস, যদিও এই হাদিসের ব্যাপারে বলা আছে যে হাদিসটা ইমাম আহমদ তিনি বর্ণনা করেছেন, তবে হাদিসের সূত্রটা দুর্বল। এবং এই হাদিসে, যদিও এটা দুর্বল হাদিস, কিন্তু অন্যান্য বর্ণনার সাথে এই হাদিসের কথাগুলো মিলে যায় দেখে এই হাদিসটার কেউ আমল করা হয়। মানে এটাও তিনি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, কারণ এই হাদিসের কথাগুলো অন্যান্য কিছু হাদিস, ওই হাদিস আছে সেটার সাথে ম্যাচ খেয়ে যায়, কিন্তু সনদের দিক থেকে এই হাদিসটা সূত্রটা দুর্বল। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উআতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান, এই রমজান মাসে আমার উম্মতকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। লাম তুআতাহা উম্মাতুন ক্বাবলাহুম, এবং তার পূর্বে কোনো উম্মতকে এটা দেওয়া হয়নি। এক নম্বর হলো খুলুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, যে সিয়াম পালনকারীর মুখের না খাওয়াজনিত যে গন্ধ, যেটা মূলত তার পেট খালি থাকার কারণে হয়, সেটা আল্লাহর কাছে মিস্কের সুঘ্রাণ থেকেও উত্তম। ও তাস্তাগফিরু লাহুমাল মালাইকা হাত্তা ইফতিরু, এবং ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতাগণ সিয়াম পালনকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়া ইউজাইয়িনুল্লাহ আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদি আস-সালিহুন আইয়ুলকি আনহুম আল মাউনা ওয়াল আযা ইয়াসিরু ইলাইক, তখন তিনি জান্নাতকে বলতে থাকেন যে আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমার কাছে আসছে। ওয়া ইউসাফফাদু ফিহি মারাদাতু শায়াতিন, দুষ্ট প্রকৃতির যে শয়তান তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ফালা ইয়াখলুসু ফিহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফি গাইরিহি, ফলে তারা অন্য মাসের ন্যায় এই মাসে মানুষকে গুমরাহের পথে নিতে সক্ষম হয় না। ওয়াইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউয়াফফা আজরুহু ইযা ক্বাদা আমালাহু, তখন এখানে বলা হয় যে রমজানের শেষ রজনীতে প্রতি রাতেই সিয়াম পালনকারীদের ক্ষমা করে দেওয়া হয়। তখন বলা হলো, মানে জিজ্ঞেস করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিলা ইয়া রাসূলুল্লাহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করলেন, কোন একজন সাহাবী, যে এটা কি এই এই ক্ষমাটা কি শুধু মানে কদরের রাত্রিতেই করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে লা, না, বরং কোন শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেওয়া হয় যখন সে কাজ শেষ করে। মানে এমন না যে রমজান মাসের সব রোজা রাখার পরে শেষের দিনে বা লাইলাতুল কদরের রাত্রে এই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, বিষয়টি এমন না। বরঞ্চ প্রতিদিনের যে রোজা সে রাখলো, এই এর নেকামল হিসাবে প্রতিদান হিসাবে প্রতিদিনই বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আমরা যদি দেখি যে যেই 5টি মূল্যবান বৈশিষ্ট্যের কথা এই হাদিসটার ভিতরে বলা আছে, এক নম্বর হলো যে খুলুফু ফামি সাইমাতি ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, সিয়াম পালনকারী মুখের এই না খাওয়া জনিত গন্ধ মহান আল্লাহর কাছে মিস্কের চেয়ে অধিক উত্তম ঘ্রাণ। কারণ দেখেন, কারণ তার এই যে দুর্গন্ধ, এটা কেন হয়েছে? এটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ হলো যে এই গন্ধ তো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে গিয়ে। এই গন্ধ হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনুগত্য করতে গিয়ে। এই জন্য মানুষের কাছে অপ্রিয় হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মিস্ক থেকে অধিক সুঘ্রাণ সম্পন্ন। কেননা এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কারণে সৃষ্টি হয়েছে। আর প্রত্যেক অপ্রিয় জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার ইবাদতের কারণে সৃষ্টি হয়, তা আল্লাহর কাছে প্রিয়, এবং এর জন্য সংশ্লিষ্ট সেই ব্যক্তিকে কল্যাণকর শ্রেষ্ঠ উত্তম প্রতিদান দান করা হয়।
কারণ আমরা দেখতে পাই আরো অন্যান্য উদাহরণ রয়েছে এই ব্যাপারে, যে কোনো কিছু যদি আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য কারণে হয়, যেটা মানুষের অপছন্দনীয়, সেটার জন্য ওই বান্দাকে কি করা হয়? পুরস্কৃত করা হয়। যেমন শহীদদের প্রতি যারা আল্লাহ রাব্বুল আলমিনের এই কালিমাকে সমুন্নত করার উদ্দেশ্যে শাহাদাত বরণ করেন, কিয়ামতের দিন তারা এমন অবস্থায় উঠবেন যে তার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকবে, যার রং হবে রক্তের, কিন্তু সেই রক্তের গ্রাণ হবে মিস্কের গ্রাণের ন্যায়। কেন এটা হয়েছে? কারণ সেই কাজ তো সে করছে আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য করতে গিয়ে। তার এই রক্ত ঝরেছে আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য করতে গিয়ে। এই জন্য এই রক্ত, ক্ষতস্থান থেকে সে রক্ত পড়তে থাকবে সেই সময়, কিন্তু তার গ্রাণ হবে মিস্কের ন্যায়। অনুরূপ ভাবে হাজিদের ব্যাপারে এক জায়গায় বলা আছে যে যেখানে আরাফাতের ময়দানের অবস্থানরত যে সকল হাজী সাহেব, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদের কাছে গর্ব করে বলবেন যে উনজুরু ইলা ইবাদি হাউলাই জাউনি শুআবান শুআসান ওয়া গুবারা, যে তোমরা আমার বান্দাদের প্রতি লক্ষ্য করো, তারা আমার কাছে এলোমেলো চুল, ধুলি মাখা অবস্থায় হাজির হয়েছে। সাধারণত গায়ে ধুলাবালি, নোংরা অথবা চুল এলোমেলো থাকলে এটা মানুষের কাছে অপছন্দনীয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য করতে গিয়ে তাদের যে এই অবস্থাটি যেহেতু হয়েছে, অতএব আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই অবস্থা নিয়ে, অবস্থার ব্যাপারে তিনি ফেরেশতাদের কাছে গর্ব করছেন। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা তিনি এই হাদিসের মধ্যে জানিয়েছেন, সেটা হলো তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি যে এখানে কে কার জন্য ক্ষমা চাচ্ছে এবং কতক্ষণ, এখানে ক্ষমা প্রার্থনা করবে ফেরেশতারা, মাগফিরাতের দোয়া করবে আর কি, তাদের জন্য যারা রোজাদার। দোয়া করার, তাহলে মাগফিরাতের দোয়া করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যেহেতু তাদেরকে মাগফিরাতের দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন, অবশ্যই তাদের দোয়া অ্যাকসেপ্ট করা হবে। কারণ ফেরেশতাগণ কেমন? লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সকল নির্দেশ তারা পালন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, যেহেতু তিনি উম্মতের যারা মানে সিয়াম পালন করবে তাদের জন্য এই মাগফিরাতের দোয়া করার জন্য বলেছেন, ফলে তাদের দোয়ার কারণে তাদের মর্যাদা বৃদ্ধি হবে এবং তাদের সিয়াম অধিক ফজিলতপূর্ণ হওয়ার মানে এটা প্রমাণ পাওয়া যায়। কারণ সিয়াম অধিক ফজিলতপূর্ণ একটি আমল দেখেই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র যে সৃষ্টি ফেরেশতা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময় অবাধ্য হয় না আল্লাহ তাআলার, এবং সবসময় আল্লাহর নির্দেশকে মানে, সেই ফেরেশতাদেরকে তিনি মানে দায়িত্ব দিয়েছেন তারা যেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, কারণ তিনি অবশ্যই কবুল করবেন এই জন্য। আর ফেরেশতারা যে কাজের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমাই পাওয়া হয়, তাহলে আমি মনে করি এই দুনিয়াতে এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। কারণ দুনিয়া এবং আখিরাতে গুনাহকে গোপন রাখা এবং এড়িয়ে যাওয়া, মানে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের গুনাহকে, এটাই তো একজন বান্দার প্রধান আকাঙ্ক্ষা এবং সর্বোচ্চ প্রাপ্তির বিষয় আমি মনে করি। কারণ প্রত্যেক আদম সন্তান গুনাহগার, গুনাহ থেকে কেউ মুক্ত নয়, সবাই আমরা নিজের উপর সীমা লঙ্ঘনকারী, এবং সবাই আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার মুখাপেক্ষী। তাহলে ফেরেশতারা যেহেতু মাগফিরাতের দোয়া করার দায়িত্ব পেয়েছে, অতএব নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন বলেই তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। এবং রোজাদারদের ব্যাপারে যেহেতু এই দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে মর্যাদা, এই সিয়ামের অনেক বেশি মর্যাদা, এটাই কিন্তু অনুধাবন করা যায়। তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেই হাদিসের মধ্যে বলা আছে, সেটা হলো ইজাইউনুল্লাহ আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইয়াকুল ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুম আল মাউনা ওয়াল আযা ওয়া ইয়াসুরু ইলাইক। মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করেন এবং নেককার বান্দাদের, মানে জান্নাতকে বলতে থাকেন যে আমার নেককার বান্দাগণ দুনিয়ার ক্লেশ এবং যন্ত্রণা কষ্ট এগুলো সহ্য করে তোমাদের কাছে আসছে। কারণ দুনিয়াটা, জান্নাতের দুনিয়াটা, এটা মুমিনদের জন্য মানে একটা পরীক্ষার জায়গা, যেহেতু ফলে প্রতিনিয়ত এমন বিষয়ের সাথে সে ধাবিত হচ্ছে বা এমন বিষয় তাকে আকৃষ্ট করছে যেটা তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে ফেলছে, ফলে তাকে অনেক বেশি ধৈর্য কষ্ট
অনেক বেশি নিজের উপর কন্ট্রোল করে, অনেক ভোগ বিলাসকে উপেক্ষা করে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যেতে হচ্ছে। এজন্য দুনিয়ার জীবনে বান্দা যে ক্লেশ, যন্ত্রণা, কষ্ট সে সহ্য করছে, সে সহ্য করেই সে সে জান্নাতের দিকে যাবে। এজন্য মানে যতটুকু আমার মনে পড়ে যে আয়াতটি, যে তোমরা মানে জান্নাতে যখন বান্দারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করে বিমা সবার তোমরা দুনিয়াতে যে এই ধৈর্য ধারণ করেছিলে, যে সবুর করেছিলে, সেটার জন্য আজকে তোমরা কি করো, জান্নাতে প্রবেশ করো। ধৈর্য ধরেছিল কি থেকে? মাসিয়া থেকে, পাপ করা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানে গুনাহ তাদেরকে টানছে, কিন্তু তারা গুনাহ চাকচিক্যময়, তাদেরকে টানছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে, কষ্ট করেছে, অন্যায় পথে যায় নাই, সবুর করেছে। ফলে সেই সবুরের বিনিময় হলো আজকে তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদের জন্য তিনি এই জান্নাতকে মানে সজ্জিত করবেন। এবং এখানে এল মাউনা ওয়াল আজা, দুনিয়ার দুঃখ কষ্ট, এই দুনিয়ার দুঃখ কষ্ট এগুলো সহ্য করা এবং সদা সর্বদা নেক আমলের প্রস্তুতি গ্রহণ এবং তাতে লিপ্ত থাকার মাধ্যমে রয়েছে মুমিনের ইহকালীন এবং পরকালীন সফলতা। মুমিনের ইহকালীন এবং পরকালীন সফলতা। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যদি আমরা পেতে চাই, তাহলে নিঃসন্দেহে মানে এই গুনাহ থেকে বাঁচার কোনো বিকল্প নাই। এবং একই সাথে গুনাহ থেকে বেঁচে থেকে, গুনাহ যদি আমাদের দ্বারা হয়েও যায়, তওবা করার কোনো বিকল্প নাই। চতুর্থ বৈশিষ্ট্য এই হাদিসে রয়েছে ইসাফফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন। শয়তান, এই বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা আমরা আল্লাহর নেককার যে বান্দা রয়েছে, তারা অন্য মাসের মতো মানে শয়তানের প্ররোচনায় ক্ষতিগ্রস্ত কম হয়। এটা আল্লাহ তাআলার তরফ থেকে নিঃসন্দেহে বান্দার জন্য একটা মেহেরবানি, দয়া। কারণ তিনি বান্দাদের থেকে তার চিরশত্রু এই শয়তানকে বন্দী করে রেখেছেন, যারা মানুষকে মূলত জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে অবশ্যই সেটাও বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দয়া এবং অনুগ্রহ। পঞ্চম যে বৈশিষ্ট্য, সেটা হলো ইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন। রমজানের শেষ রজনী বলতে এখানে মানে প্রতি রজনীতেই বলা হয়েছে। এই জন্য সাহাবী জিজ্ঞেস করেছিলেন এই শব্দটা শুনে, যে এর মানে কি, যে একদম মানে রমজানের রোজা সবগুলো রাখার পরে শেষের দিন, শেষের রাত্রি, নাকি এটা প্রতি রাত্রি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, শ্রমিক যখন কাজ করে তার মজুরিটা যেমন সাথে সাথে দেওয়া হয়, দেওয়ার মানে মজুরি পায়, ঠিক তেমনি রোজাদারও তার এই পরিশ্রমের বিনিময়টা প্রতি রাত্রে পেয়ে থাকে। যখন তারা সিয়াম এবং কিয়াম এর মাধ্যমে এই বরকতপূর্ণ মাসের হক আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশেষভাবে তিনি ক্ষমা করেন। এই জন্য আমরা দেখতে পাই রমজানের রিলেটেড যে হাদিসগুলো আছে, ক্ষমার মাস এটা, অধিকাংশ জায়গায় এই ক্ষমার ব্যাপারগুলো আছে। যেমন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন, এখানে ক্ষমার ব্যাপারে বলা আছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো নেক আমল মানে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিন থেকে নেকি প্রত্যাশা করে, যে তিনি দিবেন নেকি, এরকম সুধারণা করে যিনি এই রোজা রাখবেন, তা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অসংখ্য হাদিস আছে, যেমন মান সামা রমাদান আছে, তারপর আছে মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে এই কিয়ামুল লাইল করবে। আবার আছে মান কমা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই সবগুলো হাদিসে ক্ষমা করার কথা আছে। তাহলে নিঃসন্দেহে ক্ষমাটা, ক্ষমা পাওয়া রমজান মাসে একটা সহজ জায়গা আমাদের জন্য, একই সাথে এটা মানে আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। এবং এই রমজান মাসের এই যে যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন, সেগুলো আমরা তিন দিক থেকে পাই। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আমাদেরকে দিয়েছেন এবং তিনি এটাকে ফরজ করেছেন। আজকে যদি এই রমজানকে নফল করা হতো, ধরেন ফর এক্সাম্পল, তাহলে নফল ইবাদত আমরা কিন্তু কি করতাম, অলসতা করতাম, বলতাম যে নফলই তো এটা, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। কিন্তু ফরজ করার মাধ্যমে তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। ফরজ করার মাধ্যমে বান্দা
এই রমজান, এটা তার খারাপ লাগলেও তিনি এই রমজান পালন করছেন, এবং একই সাথে এটা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করছে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই এই সিস্টেমে এটা ফরজ করার মাধ্যমে তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। আবার দ্বিতীয়ত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই এই রমজান মাসে বান্দাদেরকে নেক আমল করার যে তৌফিক দেন, সেটাও মানে একটা অনুগ্রহ। সেটাও তার মাধ্যমে এক ধরনের পুরস্কার বান্দাকে দেওয়া হচ্ছে। মানে নেক আমল করার তৌফিক পাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অনুগ্রহ। কারণ বান্দা আল্লাহর অনুগ্রহ ছাড়া নেক আমল করার তৌফিক পায় না। এই জন্য আমরা দেখতে পাই সূরা ফাতিহাতে যেখানে বলা আছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, আবার তোমার কাছেই সাহায্য চাই। কারণ আল্লাহর কাছে সাহায্য চাও তো ইবাদত, তাহলে কেন তোমারই ইবাদত করি এই কথা বলার পরে আবার তোমার কাছেই সাহায্য চাই এই কথাও বলা হলো? কারণ হলো এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমরা যে আল্লাহর ইবাদত করি এই কথাটা বললাম, এই তৌফিকটাও পাবো না যদি না আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। তৃতীয় হলো যার মাধ্যমে এই আমরা অনুগ্রহ পেয়ে থাকি, সেটা হলো আল্লাহ তাআলা এই রমজান মাসে প্রতিদানটা তিনি দেন, এবং সেটা 10 গুণ থেকে 700 গুণ বা তার থেকে অধিক করা হয়। এটাও একটা অনুগ্রহ। কারণ সাধারণত নেক আমলের বিনিময় হলো 1-এ 10, 10 গুণ। কিন্তু এখানে বলা আছে যে 700 গুণ বা তারও অধিক গুণে তিনি বর্ধিত করেন। সুতরাং নেক আমল করে অনেক সওয়াব অর্জন করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং মেহেরবানি। এই জন্য এই রমজানের যে বিশাল নিয়ামত আমাদের সামনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, এটাই সবচেয়ে বড় আমাদের মানে কাঙ্ক্ষিত বস্তু হওয়া উচিত। নেক নেকি অর্জনের থেকেও আমি মনে করি বান্দার জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি খুশি হয়ে যান, এবং একই সাথে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এমনি অন্যান্য ফজিলত যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আমরা পাবো বা নিব, গ্রহণ করব, কিন্তু তার থেকেও আমাদের বেশি কাঙ্ক্ষিত বস্তু হলো আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি হয়ে যান এবং আমাদেরকে যেন তিনি ক্ষমা করে দেন। সিয়ামের ফজিলত আমি আর এখানে কথাকে দীর্ঘায়িত করব না, শুধু অল্প কয়েকটা হাদিস আপনাদেরকে জাস্ট একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। যে সিয়ামের ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত আমি বলে ফেলছি, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে তিনি ফরজ করেছেন। এটাই একটা ফজিলত যে এটা একটি ফরজ ইবাদত। ফরজ ইবাদত হওয়ার কারণে এটা এটা দ্বারা আমাদের মর্যাদা বৃদ্ধি হয়। এটা যখন আমরা পালন করব, এটা মর্যাদা বৃদ্ধি হবে। এবং এটা ফরজ করার করার কারণে আমরা এটা করতে বাধ্য হব, এবং এর দ্বারা মানে এই বিশাল নেকি থেকে আমরা বঞ্চিত হব না। এবং আরেকটা উদ্দেশ্য এখানে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, দেখবো যে রমজান মাসটা দেওয়া হয়েছে আমাদের তাকওয়া অর্জনের জন্য। আমরা এই বিশেষ যে পয়েন্টটি তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় সূরা হুজুরাতে তিনি বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো যে যার রয়েছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতু, যে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে সেই তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানে তার আদেশ নিষেধকে মেনে চলে সে চলবে। মানে একটা উদাহরণ আমি এটা কোথায় পেলাম, সেটা হলো যে তাকওয়া বিষয়টা বোঝানোর জন্য উদাহরণটা এমন যে কাটাময় একটা পথ দিয়ে আমরা চলতে গিয়ে যেমন পোশাকের মধ্যে যেন কাটা না লাগে, সেটা যেন খুব বেছে বেছে যেমনটি চলি, তাকওয়া বিষয়টা এরকম। একজন তাকওয়াদার বান্দা, তাকওয়া যার ভিতরে রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, সেও তেমনি ভাবে বেছে বেছে চলবেন, গুনাহ থেকে বিরত থেকে। এখানে একজন বলেছেন, হোয়াট ইজ দ্য থার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ 5? তৃতীয়টা হলো যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সজ্জিত করে রাখেন।
এটা হলো তৃতীয় বৈশিষ্ট্য। আর আমি বলেছিলাম যে তিনটা মাধ্যমে তিনি এই যে আমাদের যে নিয়ামতগুলো ওই পাঁচটা খিসাল তিনি দিয়েছেন, সেই তিনটা মাধ্যমে আমরা পেয়ে থাকি। তার হলো ফরজ করেছেন, এবং আরেকটা হলো যে তিনি বান্দাকে তৌফিক দেন নেকামল করার, আরেকটা হলো বান্দার নেকামলকে তিনি সোয়াবকে বর্জিত করে দেন। আচ্ছা, তাকওয়া অর্জনের ব্যাপারে আমরা খুব ভালো করে যদি খেয়াল করি, এখানে কিছু কথা না বললেই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন যে সিয়াম আমাদেরকে দেওয়া হলো যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাহলে কিভাবে সিয়ামের সিয়ামের সংজ্ঞাটা কি আমরা যদি খুব ভালো করে সংক্ষেপে একটু খেয়াল করি, যে সুবে সাদিক থেকে এই সূর্যাস্ত পর্যন্ত রোজা বিনষ্টকারী যত কারণ আছে সেগুলো থেকে সে বিরত থাকবে। কেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তার মধ্যে সে পানাহার থেকে বিরত থাকবে, এবং একই সাথে সে মানে শারীরিক যে চাহিদা মানুষের রয়েছে এটা থেকে সে বিরত থাকবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এত কিছু বাদ দিয়ে এই শারীরিক চাহিদা থেকে বিরত থাকা এবং এই পানাহার থেকে বিরত থাকাই কেন এই সিয়ামের কাজ হিসেবে অন্তর্ভুক্ত করা হলো? আরো অন্যান্য বিষয় তো আছেই, রোজা ভঙ্গের যে বিষয়গুলো, তার মধ্যে এগুলো কেন দেওয়া হলো? কারণ হলো আমরা যদি খুব ভালো করে এবং এগুলো দেওয়ার এবং এগুলো দিয়েই কিভাবে আমরা আবার মুত্তাকি হতে পারি সেটা অবশ্য ভেবে দেখার বিষয়। যে আমি সুবে সাদি থেকে ফজরের এ, এ, ই পর্যন্ত এই মাগরিবের বা সূর্যাস্ত পর্যন্ত আমি পানাহার থেকে এবং একই সাথে রোজা বিনষ্টকারী বিষয় যেমন শারীরিক চাহিদা মেটানো, সেগুলো থেকে আমি বিরত থাকবো। বিরত থাকার মাধ্যমে আউটপুটটা কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াদারি হতে পারো। তাহলে এগুলো করার মাধ্যমে আমি তাকওয়াদারি কিভাবে হবো? আমরা একটু যদি খেয়াল করি যে যে দুইটা জিনিস থেকে আমাদের বিরত থাকার কথা বলা হলো, সেটা হলো খাবার, পানীয় এবং একই সাথে যৌন চাহিদা। এই দুইটা জিনিস হলো মানুষের একদম বেসিক বিষয়, এবং সেগুলো হলো অন্য সময়ে হালাল বিষয়। তাহলে হালাল বিষয় থেকে হালাল বিষয়কে যখন দিনের বেলায় আমাদের জন্য হারাম করে দেয়া হলো, এবং সেটা থেকে আমরা যখন ধৈর্য মানে হালাল বিষয় থেকে বিরত থাকার যে ধৈর্য আমরা ধরতে পারতেছি, তাহলে হারাম বিষয় থেকে ধৈর্য ধরা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এভাবেই হলো শিক্ষা। তার মানে হলো একজন ব্যক্তির উপর মানে 1 মণ বোঝা যে ব্যক্তি বহন করার প্র্যাকটিস করে নিয়মিত, 5 কেজি বহন করা এটা তার জন্য খুবই সহজ। একইভাবে যেই জিনিস আমার জন্য হালাল সেটা থেকেই যেমন নিজেকে কন্ট্রোল করতে পারতেছি, তাহলে হারাম যে বিষয়গুলো সেগুলো থেকে কন্ট্রোল থাকা আরো বেশি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এভাবেই আমাদের রমজানের শিক্ষা আমাদের ভিতরে কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং সিয়াম সাধনা মানুষের পাপ মোচনের একটি উন্নত মাধ্যম। এই জন্য আমরা রমজানের যে হাদিসগুলো আমরা দেখতে পাই, সেই সবগুলো হাদিস, বেশিরভাগ হাদিসগুলোর মধ্যে এই ক্ষমার কথাটা আছে। যেমন এই হাদিসটার দিকে যদি আমরা লক্ষ্য করি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ইমানের সাথে এবং ইহতিসাবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে এই সোয়াবের আশায়, গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। খেয়াল করেন তাহলে সিয়ামের যে মানে রিওয়ার্ড, পুরস্কার, সেটা হলো ক্ষমা। এবং আরো অনেক জায়গায় আছে, যে কয়েকটা হাদিস আমি অলরেডি উল্লেখ করেছি, আমি সেগুলো রিপিট করতে যাচ্ছি না। এবং রমজান মাসের সিয়ামের যে উপকারিতা, এটার যে মানে রিওয়ার্ড কত হতে পারে, সেটা আমরা যদি দুইটা জায়গায় একটু খেয়াল করি। একটা হলো একটা নফল একটা মানে হাদিস যেখানে নফল রোজার উপকারিতা বা নেকির কথা বলা আছে, যেখানে বলা আছে যে মা মিন আবদিন, আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সম্ভবত হাদিসটি, যতটুকু আমার মনে পড়ছে, যেখানে বলা আছে যে মা মিন আবদিন ইয়াসুমু সাওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকা আল-ইয়াওম ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান। যে কোনো একজন বান্দা মা মিন আবদিন ইয়াসুমু সাওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মানে সন্তুষ্টির জন্য যদি একটা দিন রোজা রাখে, ইল্লা বা'দাল্লাহু বিযালিকা আল-ইয়াওম ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান, সেই নেক আমলের কারণে, ওই একদিন রোজা রাখার কারণে যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য সে রেখেছে, তার জন্য ৭০ খরিফান, দূরত্ব, ৭০ বছরের দূরত্ব পরিমাণ, মানে তার চেহারা থেকে সেই জাহান্নামের আগুন থেকে সরায় নেওয়া হবে। মানে জাহান্নামকে এত দূরে নেওয়া হবে। ফলে এটা যদি হয় একটা নফল রোজা রাখার প্রতিদান,
তাহলে একটা ফরজ রোজার প্রতিদানটা কতই না বেশি হবে। তাছাড়া আরো বোঝা যায় যে ফরজ রোজা একটা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভঙ্গ করে, তার যে পানিশমেন্টটা, সেই পানিশমেন্ট দেখেও কিন্তু বোঝা যায় যে যে জিনিসের পানিশমেন্টটা এত বেশি ডেঞ্জারাস, তাহলে তার নেকিটা ওরকম অনেক অনেক বেশি। যেমন একবার একটা রোজা যদি সে এমনি ইচ্ছা করে ভাঙে, তাহলে বিনিময়ে বলা আছে যে একটা না সে কি করবে, সে 2 মাস একটা না রোজা রাখবে। 2 মাস একটা না, ধরেন 60 দিন একটা না রোজা রাখলে সে একটা রোজার সমান হবে, তাও হবে না। এবং সেই 2 মাস রাখতে যেয়ে যদি দেখা গেল তার কোনো একটা দিনে সে আরেকবার ইচ্ছা করে করলো 2 মাস পূর্ণ হওয়ার আগেই, তাহলে আবার তাকে নতুন করে আবার 2 মাস রাখতে হবে। তাহলে বিষয়টা মানে কত সিরিয়াস। তাহলে তো বোঝা যায় যে একটা রোজার দাম কত বেশি, যার পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানা দিচ্ছে যে 2 মাস রোজা রাখতে হবে। তাহলে ওটার গুরুত্বটাও তত বেশি। তাহলে এই জন্য রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। আর প্রতিদানের ব্যাপারে সীমাহীন প্রতিদান। তবে সেখানে একটি কথা আমি স্পেশালি বলেই আজকে এই অংশ আমি আলোচনা শেষ করব, এবং আপনাদের আহ্বান জানাবো যে এই বইয়ের মানে যে পৃষ্ঠাগুলো আগামী সপ্তাহ পর্যন্ত পড়ার জন্য আপনাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হবে, প্রতিদিন অল্প কিছু সংখ্যক পৃষ্ঠা ইনশাল্লাহ আপনারা আশা করি পড়বেন। এবং যারা সবচেয়ে ভালো হয় যে সেই পৃষ্ঠাগুলো পড়ে তারা যদি মানে সংক্ষিপ্ত সার ওই গ্রুপের মধ্যে শেয়ার করেন, তাহলে ভালো হয়। এতে তার মানে পড়ার সাথে সাথে নোট করে রাখলে ওটা মানে মুখস্থ হবে, ভুলে কম যাবে। এই জন্য আরেকটি কথা আমি মাঝখানে মনে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিয়ামের ব্যাপারে স্পেশালি তিনি একটি কথা বলেছেন, যেটা সত্যিকার অর্থে আমাদেরকে ভাবিয়ে তুলে যে বনি আদমের প্রত্যেকটা আমলই তার জন্য, কিন্তু মানে সম রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটা হলো আমার জন্য। স্পেশালি রোজাকে এইভাবে বলার মানে কি, হাদিসে কুদসি আর কি, সেখানে মানে বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আর কি হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সাওম, বনি আদমের সমস্ত আমলই তার জন্য রোজা ব্যতিরেকে। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রোজাটা হলো আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। আমরা যদি খেয়াল করি এই স্পেশালিটি রোজার ব্যাপারে এই ধরনের কথা, কারণ সমস্ত আমলই তো মূলত আমরা আল্লাহর জন্যই করি। তাহলে রোজাকে কেন স্পেশালি বলা হলো যে রোজাটা আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে তার নিজের দিকে এরকম নিসবত করে এটার মূলত তিনি মর্যাদাকে বৃদ্ধি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আনা আজিজি বিহ, আমি এর প্রতিদান দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটার প্রতিদান তিনি দিবেন বলেছেন, সবকিছুর প্রতিদান তো আল্লাহ তাআলাই দিবেন। তাহলে সওয়ামের প্রতিদানকে আল্লাহ তাআলা তার স্বীয় সত্তার সাথে সম্পর্কযুক্ত করলেন, কারণ এর অন্যান্য নেক আমলের প্রতিদান মানে বৃদ্ধি করে দেওয়া হয় অনেক গুণ, 10 থেকে 700 গুণ, তার থেকে অধিক বেশি। এই জন্য সওয়াবের সওয়ামের যে সওয়াব কোনো সংখ্যা গণনা না করে আল্লাহ রাব্বুল আলামিন আপন সত্তার সাথে সম্পর্কযুক্ত করেছেন। আর তার মানে হলো এটা মানে বিশাল নেকি এবং সওয়াব তিনি দান করবেন এই রোজা পালনকারীদেরকে। এই জন্য সেই রমজানের সেই গুরুত্ব অনুধাবন যেন আমরা করি, এবং সেই করেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। এই কথা বলেই এবং আমাদের পরবর্তী সেশনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে, আমাদের এরপরে সেশন রয়েছে স্টুডেন্টরা ইনশাল্লাহ সেখানে অংশগ্রহণ করবে, সেটা ইংরেজিতে হবে। আমি সব সেখানে স্টুডেন্টদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমার এই আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.